আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি জানি এই কাজটা সৌমি করাচ্ছে। পার্বতী, প্লিজ আমায় তুমি ভুল বুঝো না। আমি জানি পারো তুমি আমার উপর রেগে আছো, বিশ্বাস করো এটাই খুব স্বাভাবিক। অন্য কোনো মেয়ে যদি হতো তাহলে সারা জীবনে আমার ক্ষমাই করতো না। নিহাত তুমি আমার বন্ধু। ঠিক আছে এখন আর এসব কথা বলতে হবে না। জানো পারো, তুমি এখানে আসার পরে বাড়িতে সবাই কত হইহুল্লোড় করছে, কত মজা করছে, সবাই কত খুশি থাকে। আগে এরকম হতো জানো, সে অনেক ছোটবেলায়, তারপরে আর কখনো এসব হয়নি। তুমি আমাদের নতুন দিন দেখিয়েছো পার্বতী, নতুন দিনের স্বপ্ন দেখিয়েছো, আগামী দিনের স্বপ্ন। কিন্তু বাস্তবের ভবিষ্যতে তো আমি আর এই বাড়িতে থাকবো না সোম। তুমি পারবে আমাদেরকে ছেড়ে থাকতে? আমার মনে হয় তুমি পারবে না। তুমি এই বাড়ির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছো, এই বাড়ির প্রত্যেকটা মানুষের কথা আপন করে নিয়েছো, এই বাড়ির গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছো। সেই ভার তুমি তোমার কাঁধ থেকে নামিয়ে রাখতে পারবে? নামাতে কেন যাবো বলো তো? তোমার বাবার শরীরের খেয়াল রাখা, রানীকে মাধ্যমিক পাশ করানো, রেশমিকে ইংরেজি শেখানো, রিমলির পড়াশোনার দেখভাল করা, এগুলো সবকিছু তো আমি তোমার বন্ধু থেকেও করতে পারি সোম। এর জন্য তো তোমার বউ সেজে থাকার কোনো প্রয়োজন নেই। যাক, একটা জিনিস আমি নিশ্চিন্ত হলাম যে তুমি আমাকে ঘেন্না করো না। না, ভালোবাসো না, ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু আমাকে বন্ধুর জায়গা থেকে সরিয়ে দাও। আসলে রাগ, ঘেন্না, অভিমান এগুলো মনের মধ্যে পুষে রাখা মানে শুধু শুধু নিজেকে কষ্ট দেওয়া, নিজের মনের মধ্যে অন্ধকার তৈরি করা। যতটা না বেশি তোমাকে কষ্ট দিই তার থেকে অনেক বেশি নিজে কষ্ট পাই সোম। আর মানুষ তো একটা সময়ের পরে সন্তান শোকও ভুলে যায়, আমিও ভুলে যাচ্ছি আস্তে আস্তে। আর কি জানো, এটা যেমন সত্যি যে আমি একজনকে ভালোবেসেছি, এটাও সত্যি যে তুমিও আমাকে ভালোবেসেছো। তাই তুমি যা যা করেছো আমি জানি শুধুমাত্র আমায় ভালোবেসে করেছো। আমার প্রতি তোমার ভালোবাসা তোমাকে দিয়ে সবটা করিয়েছে সোম। ওই যে কথায় আছে না, প্রেম আর যুদ্ধে ন্যায় অন্যায় বলে কিছু থাকে না। আমি যতই তোমার ওপর রাগ করি, যতই তোমার ওপর অভিমান করে থাকি, তোমার ভালোবাসাটাকে আমি অস্বীকার করতে পারি না সোম। বলছি, আমার দুটো হাতেই আটা লেগে রয়েছে, ফোনটা একটু রিসিভ করে আমার কানে ধরবে? বলছি, ফোনটা একটু রিসিভ করে ধরবে আমার কানে? কিন্তু ওটা ওরম ভাবে দিতে গিয়ে যদি আমার হাত তোমার গালে লেগে যায় তখন? অসহ্য, যেটা বলছি সেটা করো। এরকম? হ্যাঁ। হ্যালো হ্যালো পার্বতী, পার্বতী আমি সিদ্ধার্থ। তুমি তুমি কোথায় আছো? কোথা থেকে ফোন করছো তুমি? বেশি কথা বলার সময় নেই, যা বলছি মন দিয়ে শোনো। পার্বতী, সোম একটা নরপিশাচ। বিয়ের দিনও আমায় যেভাবে মেরেছে, আমার পালিয়ে যাওয়া ছাড়ার কোনো উপায় ছিল না। না হলে আমার জীবন নিয়ে টানাটানি হতো। আমার বাবা মা প্রচন্ড ভয় পেয়ে গেছিল, তাই আমায় পালাতে হয়েছে। বাড়ি ফেরার চেষ্টা করেও আমি পারছি না, কারণ আমার বাড়ির উপর 24 ঘন্টা লোক নজর রেখে চলেছে। আমি জানি এই কাজটা সৌমি করাচ্ছে। পার্বতী, প্লিজ আমায় তুমি ভুল বুঝো না। নিজেকে বাঁচানোর জন্য আমায় এ পথ নিতে হয়েছে। তবে খুব শিগগিরই আমি ফিরে আসবো তোমার কাছে। এই নম্বরে আমায় ফোন করলে সুইচ অফ পাবে, তাই তুমি আমাকে এই নম্বরে ফোন করো না। শোনো আমার কথাটা শোনো, ফোনটা কেটো না। তুমি কোথায় আছো এখন? শোনো, হ্যালো, কোথায় আছো তুমি? তুমি এখন কোথায় রয়েছো? কোথা থেকে ফোন করছো? হ্যালো? কি হয়েছে পারু? পারু, পারু,
এ তো হুবহুই ডাক্তার শুক্রাটার গলা। বাবা কেমন দিলাম, আবার একবার শুনবা? প্লিজ আমায় তুমি ভুল বুঝো না। আরে ফাটায় দিছিস। হ্যাঁ। বাবা তুমি আমাকে বলো না যে আমি নাকি মাথা মোটা। মাথা মোটাই তো। আরেকবার বলো, দাঁড়াও বলো। প্রতাপ একটা মাথা মোটা। প্রতাপ একটা মাথা মোটা। এটা করলি কি করে? আরে এটা আমিও জানতাম না। ওই যে ফোনের দোকানের ছেলেটা, ও আমাকে বললো এটা নাকি একটা অ্যাপ। হ্যাঁ, এইখানে তুমি যে গলাটা নকল করতে চাইছো সেই গলাটা যদি একটা অংশ তুমি এখানে দিয়ে দিতে পারো তাহলে পুরো গলাটা নাকি তোমার নকল হয়ে যাবে। ডাক্তার শুক্রাটার গলা পেলি কি করে? না না, আরে ও যে বিয়ের দিন আমাকে ফোন করেছিল না, হ্যাঁ সেটা তো রেকর্ডিং ছিল আমার কাছে। ব্যাস এখানে দিয়ে দিলাম, হয়ে গেল। সোনা ছেলে, লক্ষ্মী ছেলে আমার। কিন্তু একটা কথা ভুলো না, এই মোবাইলের ব্যাপারে পার্বতী কিন্তু তোমার সাথে ভালো জানে। জানি তো, ওই জন্যই তো এইখানে এসে ফোনটা করলাম। হ্যাঁ? ও যদি জায়গাটা বুঝতে পারে তাহলে এই জায়গাটা বুঝতে পারবে, তাতে কিছু যায় আসবে না। একটা কথা বলিস রে, পার্বতীর কিছুতেই নরম হতে দেয়া যাবে না। সোম আর পার্বতীর মধ্যে এই যত দূরত্ব বাড়বে তত আমরা আমাদের লক্ষ্যের কাছাকাছি পৌঁছে যাব। সিদ্ধার্থকে যেভাবেই হোক আমাকে খুঁজে বের করতে হবে, যেভাবেই হোক। ওর সাথে দেখা হওয়াটা যে আমার খুব জরুরি। আর তার জন্য দরকার ও যে ফোন থেকে আমাকে ফোন করেছিল সেই ফোনের লোকেশনটাকে খুঁজে বের করা। পারু, পারু, দাদামণি, কি হয়েছে? আমি কি করে জানবো? কিছু হয়নি তো। আরে I see Parvati di crying and crying and crying and go inside. Oh my God! এই চুপ কর তো। আরে কি কি হয়েছে বলবে তো? আরে মানে ওই রান্নাঘরে ছিলাম, তখন গেলাম ডাকতে, তারপরে একটা ফোন এলো। ও ফোনে কি কথা হলো জানি না, দৌড়ে দৌড়ে চলে এসে দরজাটা বন্ধ করে দিল। সে আবার কি কথা? পার্বতী, পার্বতী দি, ডাক্তার পার্বতী, পার্বতী দি, খোলো গো। পার্বতী দরজা খোলো। Parvati di. পার্বতী, পারু, কি হয়েছে বলো? চুপ করে আছো কেন? আচ্ছা আমাকে তো বলতেই পারো, একটু হয়তো আমাদের কথা হলো, আমরা তো বন্ধু। কে ফোন করেছিল? আগে আমি বুঝতে পারি যে সত্যি তুমি আমার বন্ধু কিনা।